রানাদার বিরিয়ানি, মায়াপুরের সেই ভাইরাল রানাদার বিরিয়ানি, আর আমরা পার্সেল নিচ্ছি এইখান থেকে। হ্যাঁ, দুঃখের বিষয় হলো আজকে তালতলা যাওয়ার প্ল্যান ছিল, ক্যামেরার কারণে যেতে পারিনি। তো মায়াপুর এসেও ক্যামেরার কারণে ভিডিওটা ঠিকভাবে করতে পারিনি। এখানে ভয়ঙ্কর লেভেলের ডান্স হচ্ছে, আর আমার জ্যাঠা নাকি একটু ভিডিও আসতে চাইছিল, কমেন্ট করছিল, প্রচুর কমেন্ট করেছে আমার। তালতলা জাস্ট ওয়েস্ট বেঙ্গলে ভাইরাল, ইন্টারন্যাশনাল ভাইরাল, ঠিক আছে। তো বড় বিষয় কি জানো তো, মায়াপুরে এসে মনে হচ্ছে কি বলতো, আজকে সরস্বতী পুজো না, আজকে ভ্যালেন্টাইন্স ডে। ওইটা ফরেস্ট, এখানে ওইটা ফরেস্ট। আরে এখন বাজে ঘড়িতে ঠিক 7:23। সবাই তো জানোই যে সরস্বতী পুজো এবার দুদিন পড়েছে, তো কালকে আমি অঞ্জলি দিইনি, তো আজকে সকাল সকাল অঞ্জলি দিতে হবে। ক্লাব থেকে বলেছিল 7টা নাগাদ পুরোহিত আসবে, আর এখন বাজে ঘড়িতে 7:30। আর বেশি কথা বলবো না, তাড়াতাড়ি এখন উঠে স্নান করে চলে যাব আমাদের ক্লাবে। তো ফাইনালি আমি রেডি, আর পরেছি আজকে একটুখানি পাঞ্জাবি। আমার পাঞ্জাবি পরলে তেমন একটা ভালো দেখায় না, তো আমি পাঞ্জাবি তার জন্য তেমন পরিও না। তো কি ভাগ্য গুনে একটা পাঞ্জাবি কিনেছিলাম কম দাম দিয়ে, আজকে সেটাই একটু ট্রাই করছি। কারণ আজকে সরস্বতী পুজোর দিনে সবাই দেখি পাঞ্জাবি পরে, তো আমিও আজকে একটু পাঞ্জাবি পরে নিলাম। তো এখন যাবো আমাদের ক্লাবে আর অঞ্জলি দেবো, তারপরে যাবো ঘুরতে। আর বাইরে এত কুয়াশা, মনে হচ্ছে স্নোফল হচ্ছে। অনেক কষ্ট করে স্নান করলাম আজকে। চলো আজকে তোমাদের সঙ্গে আমার সারা দিনটা শেয়ার করব। সবার অঞ্জলি শেষ হয়ে যাচ্ছে, আর এনার হচ্ছে খাওয়া শেষ হচ্ছে না, ঠিক আছে। মানে আমাদের ওইখানে পুরোহিত চলে এসছে, আমরা এখন একটু সাজুগুজু করছি। এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে বলো গাইস? দেখো গাইস না, তোমরা বলো গাইস, পরে ভিডিও দেখবে, তোমরা বলো। এইটা হচ্ছে ইয়েলোটাই বেস্ট লাগছে। ইয়েলো অঞ্জলি অ্যাকচুয়ালি দেয় হলুদ পরে, ঠিক আছে। এটা সিনেম্যাটিক শট হবে, এর উপর থেকে পড়বে গাই। হ্যাঁ, একটা সিনেম্যাটিক শট হয়ে যাবে। হ্যাঁ নে এই যে এরকম করে উড়ে দাও, গাই পড়ে গেছে। 1 2 3 ক্যামেরার দিক। হাফ বেলে পাঞ্জাবি পুরো একদম আমার সুকুমার মামা, আমার চলো বডি স্প্রে নেওয়া হয়নি, একটু বডি স্প্রে নিতে হবে। কালকে আমাদের এখানে পুতুল ডান্স হবে। কাকা তোমার পুরো নতুন নতুন লাগছে, একদম হিরো হিরো লাগছে সত্যি। গাইস পার্সোনালি আমি দিচ্ছি না, কারণ আমার কপালে কোনোদিন পেন ওঠে না। আলেন কাকার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে ভিডিও করো, ঠিক আছে। আমার কাকা কিন্তু ভালো শায়রি বলে, ঠিক আছে। আমার কাকা একটা আমার চ্যানেলে আজকে নতুন করে একটা শায়রি বলে শোনাবে। কাকা একটা শায়রি, কাকা। আমার এই আকাশ দেখা ভাঙা ঘরে তুমি পাশে থাকবে বলে ভালোবেসেছিলাম আমার এই শূন্য হৃদয়ে। বাহ 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 বাহ। কোথায় হারালে কোন আকাশের নিচে, কোন বাগিচায় ফোটাতে ফুল আমায় স্বপ্ন দেখালে মিছে। আমি তো খুঁজেছি আকাশ পাড়ের চাঁদের দেশে, নীরবে নিশীতে কত যে কেঁদেছি একলা একা একা। আমি তো খুঁজেছি সাগর পাড়ের ডুবুরি হয়ে, তবুও পাইনি তোমার দেখা। তুমি সুখে থেকো, ভালো থেকো, কোনো আছে না আকাশের বুকে। হাসবো না আমি বেমানি এই অসজোড়া চোখে, অসজোড়া চোখে। তালিয়া 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 গাইস গাইস, থ্যাংক ইউ কাকা, আমার চ্যানেলে একটা এত সুন্দর একটা আবৃত্তি বলে শোনানোর জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। নাইক নাইক, তবে লাইক করো, ফলো করো, তারপরে হচ্ছে কমেন্ট করো, একটু করে দেয়। আমরা বসে পড়েছি অঞ্জলি দিতে। দাদা তুমি অঞ্জলি দেবে কেন? হিসাব করতে হয়, পড়াশোনা তো ছেড়ে দিয়েছি, এখন হিসাব করতে হয়, কাজ মাঝে ক্যালকুলেটর মারতে হয় সবসময়। দেখা যাচ্ছে কেন? এই বাস মাথায় কোনো ওঠে, তাই বলো ভাই। সবাই ভাইকে লাইক কমেন্ট ফলোইং। এটা কামেলা, এটা কামেলা, ওটা কামেলা, এটা কাটি। এই যে আমরা উপোস ভাঙছি, ঠিক আছে, বাতাসা দিয়ে উপোস ভাঙছি। ফাইনালি গাইজ আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট, আর এখন আমি এই পাঞ্জাবিটা চেঞ্জ করে পরবো একটা শার্ট, আর তারপরে আজকে আমরা প্রচুর ঘুরবো। আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, আমি প্রসাদ খাবো, আমার প্রসাদ থেকে বাকি। আমি প্রসাদ কি খাচ্ছি, ওর প্লেট নিচ্ছি। আমরা এখন প্রসাদ খাচ্ছি। কেউ প্রেম করবে, আমার বুলেট আছে, নতুন বুলেট কিনেছে, এখনো নাম্বার প্লেটও বেরোয়নি, ঠিক আছে। পিছনের সিট ফাঁকা, তেল করতে পারে না। কেউ যদি গাড়িটা কিনতে চাও পুরো কম দামে দিয়ে দেবে। ফাইনালি আমরা ঘুরতে বেরিয়ে গেছি, আর এই জায়গাটা একটু ভিডিও করতে। দেখো পিছনে আছে, ওটা সোনার বাংলা। আমরা আছি 12 নং জাতীয় সড়কে, দেখো। আর ওই যে পিছনে ওটা ফরেস্ট,
ওইটা ফরেস্ট, পিছনে ওইটা ফরেস্ট, আর এদিকে আছে সোনার বাংলা, ঠিক আছে? সো এখন বুলেট নিয়ে বেরিয়ে পড়েছি, ভাইয়ের বুলেট। তো লোক জাতীয় সড়কে দাঁড়িয়ে আছে, আর এখানে কিছু সেলফি তোলা হচ্ছে। আর ওই যে দেখা যাচ্ছে সেই দুর্গা মন্দির, সেই ভাইরাল, মানে এই জায়গাটা পুরো ভাইরাল, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের বিল, দেখো অনেক বড় বিল এটা, আর ওর উপরে আছে ফরেস্ট। আর আমরা আসলাম ঠিক ওইখানে দেখা যাচ্ছে সোনার বাংলা, ওই হলো সেই ভাইরাল দুর্গা মন্দির। তো আমরা ওইখানে আসবো, গাড়ি দেখে পার হই ওইখানে। আর হে আমার নিয়ে যা, এই বাড়া। I've been treading water for some time, picking up the parts of. তো হ্যালো বন্ধুরা, আমাদের একটু প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল তালতলা, তো আমরা এসেছি এখন মায়াপুর ইস্কনে। তো একটুখানি প্রবলেমের জন্য আমরা তালতলা যেতে পারিনি। আর এখানকার লুকটা দেখো, জাস্ট লুকটা দেখো, ফুলের গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, জাস্ট লুকটা দেখো। সবচেয়ে বড় বিষয় কি জানো তো, মায়াপুর এসে মনে হচ্ছে কি বলো তো, আজকে সরস্বতী পুজো না, আজকে ভ্যালেন্টাইন্স ডে। একদম রাইট, সত্যি এটা তালতলা জাস্ট ওয়েস্ট বেঙ্গলে ভাইরাল, ইন্টারন্যাশনাল ভাইরাল, ঠিক আছে? একদম। এখানে পুরো ওয়ার্ল্ড থেকে লোক আছে, ঠিক আছে? গৌরাঙ্গ সুপার মার্ট, এটা একটা শপিং মল মনে হচ্ছে না? গৌরাঙ্গ, এটা একটা শপিং মল, হ্যাঁ। ইস্কনের মধ্যে শপিং মল সব কিছু আছে। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা আমাদের হোলি আছে সামনে, হোলিতে মেলা হবে, ঠিক আছে? আচ্ছা, হোলি কি বলতো, গোপ্রো হাতে থাকলে তো সবাই একটু তাকাবেই না? হ্যাঁ এটা তো তাকানোর মতনই জিনিস না? একদম। এই নাকি তালতলা ঘুরে আসলাম, তালতলা ফুলবাগান সব। তোমরা যদি কোনোদিন আসো এখানে, আমাদের এখানে লাইন দিয়ে খিচুড়ি দেওয়া হয়। আচ্ছা, মানে ফাইনালি কি খিচুড়ি একবার হলেও টেস্ট করে দেখতে পারো। আচ্ছা দাদা, না দেও না, মানে চারি সাইডের লুকটা দেখো, মনে হচ্ছে আজকে সরস্বতী পুজো না, মনে হচ্ছে আজকে পুরো ভ্যালেন্টাইন্স ডে। দেখো কি মাছ পাবো এখানে? এখানে মাছ আছে, এখানে মাছ আছে। আমার ক্যামেরা ভালো না, আমাদের ভিডিও করতে মানা করেছে, তাই লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে। ও মাছ, হ্যাঁ মাছের বড়া গন্ধ করছে, বড়া গন্ধ। এখানে মাছ আছে, মাছ ছিল এখানে আগে, এখন নেই। ও আচ্ছা। এই যে ক্যামেরাম্যান এখন ফটো শুটে ব্যস্ত, যে পিছনে ফটো তুলছি। মায়াপুর এসে কিছু হোক আর না হোক মনটা ভালো হয়ে গেছে। দেখো মায়াপুর এসে কাদের সঙ্গে দেখা, সেই পুরনো বন্ধু, সেই অনেকদিন পরে তোদের সঙ্গে দেখা। হ্যাঁ, এই 5 বছর পর এই দেখো, এরা সব আমার বন্ধুরা, অনেকদিন পরে দেখা হলো। এটা আমার বিয়ে হয়। ওই যে দেব্য দাদা, বলছি যে এখানে যে মায়াপুরের একটা ফুলের কালার আছে, সেই ফুলের কালারটা কোথায় আছে একটু বলতে পারবেন? এই তো দাদা সামনে আছে। সামনে আছে, কালারটা নেই, ফুলটাও আছে। ফুলটাও আছে। ভাইবো কিন্তু ফরেস্টে আছে, ভাইবোর ফরেস্টের ভিডিও, কিছু করে ওই পিছনে ছিল ফরেস্ট, ঠিক আছে? আমার বিয়ের মন খুব বড় বড়। হ্যাঁ, আমার বিয়ের মন খুব বড় বড়। বিয়ের শুধু মন বড় হলে হবে না, বিয়ে সবকিছুই বড় হতে হবে। এই যে এই মন্দিরটা দেখছো, এই মন্দিরটা আমরা সেই ছোটবেলা থেকে দেখছি, হয়ে যাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, ঠিক আছে? 1 2 3 চারজনের খাওয়াতে গেলে আমার কি হবে জানিস? হ্যাঁ, 4 জনের খাওয়াতে গেলে আমার ভিডিও ভাইরাল হওয়া লাগবে, ঠিক আছে? নয়তো আমি খাওয়াতে পারবো না, তো ইনকাম কোথা থেকে আসবে? এই দেখো এখানে মন্দির, আর আমরা ঠিক এইখানে বসে আছি সবাই মিলে, পার্কের মতো পুরো একদম। বিয়ের সঙ্গে কেউ যদি প্রেম করতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করবা। হ্যাঁ, আমার বিয়ের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে? এই হলো সেই মন্দির, যা মানে হওয়া আমাদের ছোট থেকে দেখে আসছি, এই মন্দিরটা তৈরি করছে, ঠিক আছে? ছোট্ট থেকে দেখে আসছি, এখনো হয়তো সেরকম ভাবে কমপ্লিট হয়নি। কাকা কি বলবা, তুমি কি বলতে? ছোটবেলায় আমাদের সামনে টাকা আছে, তুমি কি বলতে চাচ্ছ, তুমি বলো। দুঃখের বিষয় হলো আজকে তালতলা যাওয়ার প্ল্যান ছিল, ক্যামেরার কারণে যেতে পারিনি। তো মায়াপুর এসেও ক্যামেরার কারণে
ভিডিওটা ঠিকভাবে করতে পারিনি। আর আর কিছু যদি প্ল্যান থাকে সেগুলো করে বাড়িতে চলে যাবো। তোর ক্যামেরাও তো আজকে খারাপ হয়ে গেছে। তো আমার ক্যামেরার কথাই বলছি, ক্যামেরাটা আজকে আমার প্রচণ্ড ডিস্টার্ব করেছে, প্রচণ্ড, ঠিক আছে, চলছেই না। পাওয়ার ব্যাংক নিয়ে এসেছি বাড়ি থেকে, প্রচণ্ড পাওয়ার ব্যাংক নিয়ে এসেছি বাড়ি থেকে, তবুও ডিস্টার্ব করছে, চার্জ নেই আমার। এখন আমার এই যে ভাইপোদের সঙ্গে দেখা হয়েছে, ভাইপোরা কিছু খাওয়াবে, কি পাপড়ি চাট খাওয়াবে তো ভাইপো? অনেকদিন পরে দেখা হয়েছে ভাইপো, কিছু তো খাওয়াতেই হবে না। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সেই ইসকনের পুরনো মন্দির, মানে আগেকার মন্দির, আর এইটা হচ্ছে ইসকনের নতুন মন্দির। আর আজকে আমরা ইসকনের মন্দিরের মধ্যে ঢুকবো না, কেননা আমাদের আর একটা জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে? সেটা হচ্ছে রানাদার বিরিয়ানি, আমাদের বাড়ির কাছেই, এই মায়াপুর ইসকনের কাছেই। আর ওইখান থেকে আমাদের সবাই, এই যে 5 জন আছি, বিরিয়ানি খাওয়াবে আমার ভাই। রানাদার স্পেশাল ভেজ বিরিয়ানি খাওয়াবে আমাদের ভাই। আমাদের আরেকটা জায়গায় যেতে হবে, আমাদের বাড়ি যেতে হবে। বাড়ি তো অবশ্যই যাবো। হ্যাঁ, আমাদের এখান থেকে আরেকটা জায়গায় যাবো, বাড়িতে যেতে হবে। তুমি চলো, ওই রানাদাকে তো বলবি। কি বলবো? দাদা আমার একটু ভাইরাল করে দাও। ভাইরাল ফ্রি করে দেবে? তাহলে ভাই আলু পোস্ত বানাতে বলবো, আলু পোস্ত বানাবি। মায়াপুর স্তরে ঢুকতে গেলে এই জায়গায় মোবাইল আর জুতো রেখে যেতে হয়, ঠিক আছে। আর এই হচ্ছে গেট, এখান থেকে লুকটা কত সুন্দর লাগছে দেখো। অনেকবার গিয়েছি, ঠিক আছে, আজকে একটু বাড়িতে চলে যাবো তো, তার জন্য ঢুকছি না। আর এই যে আমার ক্যামেরা মুডটাই খারাপ করে দিল। তো আমরা এখন মায়াপুর থেকে লিভ নিচ্ছি, আর খুব সুন্দর লাগছিল, অনেক সময় কাটালাম। তো ফাইনালি আমরা মায়াপুর থেকে ক্লোজ হয়ে যাচ্ছি, নট। হ্যাঁ, বল না এখান যে থেকে দেখো, বল যে আমার এটা মায়াপুরের নতুন মন্দির, ঠিক ইসকনের সামনের লুকটা এই, পুরো রাস্তা দেখো। আজকে পুজোর দিনে প্রচুর ভিড়। এই যে এটা রানাদার বিরিয়ানি, মায়াপুরের সেই ভাইরাল রানাদার বিরিয়ানি, আর আমরা পার্সেল নিচ্ছি এইখান থেকে। হ্যাঁ, না এমনি ব্লগ, ফুড ব্লগ না, নরমাল ব্লগ, ফুড ব্লগ না, মানে ভাইরাল হয়নি। এটা হচ্ছে রানাদার বিরিয়ানি, আর ওইটা হচ্ছে রাধেশ্যাম, মানে এক বৌদির বিরিয়ানি। তো চলো, একটা ভেজ বিরিয়ানি আর একটা হচ্ছে তোমার সয়া চাপ পার্সেল করে নিলাম, বাড়ি গিয়ে খাবো। এখন যাচ্ছি বাড়িতে। আর আজকে ভিডিও সেরকমভাবে করতে পারিনি, ক্যামেরার জন্য কোথাও সেরকম যেতে পারিনি, মোডটা অফ হয়ে গেছে। ক্লাবে ভয়ঙ্কর লেভেলের ড্যান্স, পুরস্কার আছে ভাই, ভয়ঙ্কর লেভেলের ড্যান্স দেখলাম আমাদের ক্লাবে এসে। মানে অনেক জায়গায় ঘুরলাম, আর আমাদের ক্লাবে এসে ভয়ঙ্কর লেভেলের একটা ড্যান্স দেখলাম। হ্যাঁ, এখানে ভয়ঙ্কর লেভেলের ডান্স হচ্ছে। আর আমার জ্যাঠা নাকি একটু ভিডিও আসতে চাইছিল, কমেন্ট করছিল, প্রচুর কমেন্ট করেছে আমার জ্যাঠা ভিডিও আসার জন্য। জ্যাঠা তুমি আজকে বলো, তোমাকে ভিডিও নিয়েছি, কিছু একটু বক্তব্য দাও। জন্ম দিয়ে